আগামী ৯ জুলাই থেকে আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। এই উপলক্ষে আজ হাপানিয়া আন্তর্জাতিক ইনডোর হলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রস্তুতি তুলে ধরেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, দেশ বিদেশ থেকে শিল্পপতিরা এই বিজনেস কনক্লেভে অংশ নেবেন। এই উপলক্ষে থিমের সঙ্গে সঙ্গতি রেখে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মণ্ডপ খোলা হবে। মুখ্যমন্ত্রী প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি বলেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এই কনক্লেভে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের বিজনেস কনক্লেভের ফলে রাজ্যে আগামী দিনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জিএসডিপিও আগামী দিনে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, গত এক বছরে রাজ্যে 30,000 কোটি টাকার বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে এখানে শিল্প স্থাপন হোক, তা চাইছে সরকার, এমনটাই বলেন তিনি। এই প্রস্তুতি বৈঠকে স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। और डिफरेंट डिपार्टमेंट अपना अपना आज यहाँ पर प्रेजेंटेशन दिए हैं, कौन कौन आ रहे हैं और कौन कितना यहाँ पर इन्वेस्ट करने जा रहे हैं। और भी बहुत लोग इन लाइन में हैं। कोई भी इस तरह कॉन्क्लेव हो, बिजनेस समिट हो, इससे राज्य का भी तो इंफ्रास्ट्रक्चर डेवलप होगा और यहाँ का जो एम्प्लॉयमेंट का भी बढ़ेगा और यहाँ त्रिपुरा का जो जीएसडीपी है वो भी बढ़ेगा यहाँ पर। तो इसको लेके जिस तरह हम लोग काम कर रहे हैं, मुझे लगता है आने वाले दिन त्रिपुरा, लास्ट ईयर भी हम लोग, आप जानते हो, एक साल में हम लोग 30,000 करोड़ का इन्वेस्टमेंट यहाँ पर हुआ है। उसमें मैंने मोह हुआ है और उसमें 8,000 करोड़ का ऑलरेडी ग्राउंडिंग भी हुआ। तो हम लोग चाहते हैं जो इस बार जो टारगेट रखें वो जरूर फुलफिल होगा, अच्छी तरह से हो।